আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে আমরা এমন কিছু মা বাবার ব্যথা এবং তার পুরস্কার নিয়ে কথা বলবো, যারা আজও খালি কুল নিয়ে বেঁচে আছেন, যারা মানুষের সামনে হাসেন কিন্তু নির্জনে সন্তানের স্মৃতি মনে করে চোখের পানি ফেলেন। এছাড়াও এই ভিডিওতে আলোচনা করা হবে সন্তান হারানোর পরে কিভাবে ধৈর্য ধরতে হয় এবং সন্তান হারানোর পর কেউ যদি ধৈর্য ধরে তার পুরস্কার কি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ তাআলা আলোচনাটি শেষ পর্যন্ত শোনার পর আপনি আপনার হৃদয়ের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করবেন। কিছু কিছু কষ্ট আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু কান্না আছে যেগুলোর মূল্য কেউ টাকার দ্বারাই দিতে পারে না। একজন মা 9 মাস ধরে নিজের শরীরের ভিতরে একটি প্রাণকে বহন করেন। প্রতিদিন স্বপ্ন দেখেন আমার সন্তান পৃথিবীতে আসবে এবং প্রতিদিন মনে মনে তার ভবিষ্যৎ ঠিক করেন যে তাকে কি খাওয়াবেন, কি পরিধান করাবেন, কোথায় পড়াবেন, কেমন করে মানুষ করবেন। মনে মনে ভাবেন সে আমাকে মা বলে ডাকবে, কিন্তু হঠাৎ একদিন ডাক্তার বলে বাচ্চাটি আর বেঁচে নেই। আর এভাবেই অনেক মা তার সন্তানকে জন্মের আগেই হারান। আবার অনেক মা জন্মের কয়েক মিনিট পরে, আবার অনেক মা কয়েক মাস পরে নিজের সন্তানকে হারান। আর সেই মুহূর্তে মানুষ শুধু সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সেই মুহূর্তে একজন মায়ের ভিতরটা কিভাবে ভেঙে যায় তা কি কেউ বুঝতে পারে? যে বুক খালি হয়ে গেছে সে বুকের ব্যথা কি কেউ বুঝতে পারে? হ্যাঁ, মানুষ হয়তো পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু একজন আছেন যিনি সব দেখেন, সব কান্না শুনেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এমন মাদের জন্য এমন এমন নেয়ামত রেখেছেন যে নেয়ামতগুলো না কোনো চোখে দেখেছে, না কোনো কানে শুনেছে। এমন মাদের জন্য হাদিসের কিতাবের ভিতর জায়গায় জায়গায় জান্নাতের সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাস সাকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ ইযা ইহতাসাবাতহু। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, গর্ভে নষ্ট হওয়া সন্তান তার মাকে নাড়ি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি সে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে। ভাবুন তো, যে সন্তানটিকে আপনি একবারও কুলে নিতে পারেননি, যার মুখে মা ডাক শোনা হয়নি, সেই সন্তানই কিয়ামতের দিন আপনার হাত ধরে বলবে, হে আল্লাহ, আমার মা বাবাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আজ আপনি যার জন্য কাঁদছেন, হয়তো সেই সন্তানই আখিরাতে আপনার মুক্তির কারণ হবে। আপনি মনে করছেন আমি তো আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। না, একজন মুমিনা কখনো তার সন্তানকে চিরতরে হারায় না, বরং আল্লাহ তাআলা তার সন্তানকে কাল কিয়ামতের দিন তার সুপারিশ করার জন্য নিরাপদে রেখে দেন। একজন মা যখন রাতের অন্ধকারে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে মনে করে কান্না করেন, আল্লাহ তাআলা সেই কান্নাও দেখেন। যে বাবা বাইরে শক্ত থাকার চেষ্টা করেন কিন্তু রাতে সন্তান হারানোর ব্যথায় বালিশ ভিজিয়ে ফেলেন, আল্লাহ তাআলা সেই কষ্টও জানেন। এই দুনিয়া কয়েকদিনের, এখানে বিচ্ছেদ আছে, এখানে কষ্ট আছে, কিন্তু মনে রাখতে হবে একজন ধৈর্যশীল মুমিনের জন্য শেষটা কেবল কান্না নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাজতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুনা নাআম ফায়াকুলু ক্বাবাজতুম সামরাতা ফুয়াদি ফায়াকুলুনা নাআম ফায়াকুলু মাযা ক্বালা আবদি ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা ফায়াকুলুল্লাহ উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে নিয়েছো? তারা বলেন, জি নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তার হৃদয়ের ফলটিকেও নিয়ে নিয়েছো? তারা বলেন, জি। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং সেই ঘরের নাম রাখো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। তাই আজ যারা সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন তাদেরকে বলছি, আপনার সন্তান হারিয়ে যায়নি, সে আল্লাহ তাআলার কাছে আছে, জান্নাতের ফুলের বাগানে আছে এবং সে আপনার অপেক্ষায় আছে। একদিন ইনশাআল্লাহ তাআলা সেই সন্তান দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরবে, আর তখন আর কোনো বিচ্ছেদ থাকবে না, কোনো কান্না থাকবে না, থাকবে শুধু চিরস্থায়ী জান্নাতের শান্তি। কিন্তু শর্ত একটাই, আজকে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য মানে কি জানেন? ধৈর্য মানে হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, পাক্কা ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সন্তান হারানোর ব্যথায়
আল্লাহ তাআলাকে কোনো ধরনের দোষারোপ করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। আপনাদের ভিতরে কে কে সন্তান হারা হয়েছেন কমেন্ট বক্সে নিজের নাম এবং সন্তানের নাম অবশ্যই উল্লেখ করুন। ইনশাআল্লাহ তাআলা আমি এক একজনের নাম নিয়ে আল্লাহ তাআলার বারগাতে দোয়া করব। বাকি ভিডিওটা উপকারী মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।